إن الحمد لله والصلاة والسلام على رسول الله সূরা ইয়াসিনের ফজিলাত। কোরআনের মহত্ব ও মর্যাদা বইটি লিখেছেন সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। তার বইয়ের ৬০ নম্বর পৃষ্ঠা থেকে ৬১ নম্বর পৃষ্ঠা পর্যন্ত সূরা ইয়াসিনের মর্যাদা ও ফজিলত সম্পর্কে আলোচনা করছি। সবাই আমলের নিয়তে শুনবেন, আমল করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি জিনিসেরই একটি হৃদয় আছে এবং কোরআনের হৃদয় হচ্ছে সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ তাআলা তা পাঠের বিনিময়ে তাকে 10 বার পূর্ণ কোরআন পাঠ করার সওয়াব দান করেন। ইমাম তিরমিজি এই হাদিস বর্ণনা করেছেন এবং এটাকে গরীব হাদিস বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা ইয়াসিন পাঠ করে সে ক্ষমাপ্রাপ্ত অবস্থায় সকালে ঘুম থেকে ওঠে। আর যে ব্যক্তি সূরা হামিম পাঠ করে, যার মধ্যে ধোয়ার কথা উল্লেখ আছে, অর্থাৎ সূরা দুখান, সে ক্ষমাপ্রাপ্ত অবস্থায় সকালে ঘুম থেকে ওঠে। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মহামহিম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাতের বেলা সূরা ইয়াসিন পাঠ করে, তার গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা তোমাদের মমস্য ব্যক্তির নিকট, অর্থাৎ মৃত্যু পথযাত্রী ব্যক্তির নিকট পাঠ করো, অর্থাৎ সূরা ইয়াসিন। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশা করি আমার উম্মতের প্রতিটি ব্যক্তির হৃদয়ে এই সূরাটি ইয়াসিন গাথা থাকে। বুখারী শরীফ হাদিস। হাফিজ ইমামউদ্দিন আবুল ফিদা ইসমাইল ইবনে আল কাসির দামেশকি এসব হাদিসের পরিপ্রেক্ষিতে বলেন, বিশেষজ্ঞ আলেমগণ বলেছেন, কোনো কঠিন বিপদ ও শক্ত কাজ সামনে উপস্থিত হলে তখন এই সূরা পাঠ করার বরকতে আল্লাহ তাআলা সেই বিপদ বা কাজ সহজ করে দেন। মমস্য ব্যক্তির নিকট এই সূরা পাঠ করতে বলার অর্থ হচ্ছে এই যে, এ সময় আল্লাহ তাআলার রহমত ও বরকত নাজিল করেন এবং সহজভাবে রুহু বের করে নেওয়া হয়। আসল ব্যাপার আল্লাহই ভালো জানেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের প্রবীণরা বলতেন, মমস্য ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পাঠ করা হলে আল্লাহ তার কষ্ট লাঘব করে দেন। তাফসীর ইবনে কাসির 3য় খণ্ড পৃষ্ঠা 154। আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইকরামা, দাহাক, হাসান বসরি ও সুফিয়ান ইবনে উয়াইনা বলেন, ইয়াসিন অর্থ হে মানুষ, হে ব্যক্তি। কোন কোন তাফসীরকার বলেছেন, ইয়া সৈয়দ, হে নেতা। সূরা ইয়াসিনের আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ কি প্রতি রাতে 1/3 কোরআন পড়তে অক্ষম? সাহাবাগণ বললেন, এক রাতে 1/3 কোরআন কীভাবে পড়তে পারে? তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস 1/3 কোরআনের সমান। মুসলিম এবং বুখারী হাদিসটি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আমলের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করুন। আপনাদের সুন্দর মতামতের জন্য কমেন্ট করুন। আল্লাহ হাফিজ।